আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমি ভিডিও বানাইতাম না, ভিডিও বানাইতেছি একটা কারণে। আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট একটা দরবেশ বাবা আগমন হয়েছে। ওই দরবেশ বাবার কারণে প্রবাসীরা হয়রানি হইতেছে, বুঝছেন? প্রবাসীরা হয়রানি হইতেছে। প্রবাসীরা 3টা 4টা মোবাইল নিতে পারবে না, একটার বেশি, 2টার বেশি। কে রে, তোদের বাপের টাকা নাকি তোদের মার টাকা? হ্যাঁ, তোরা যেসবগুলা শুরু করছ, হ্যাঁ, প্রবাসীরা টাকা বন্ধ করে দিলে হিসেবে গিরবি। ভাই আমি একজন প্রবাসী, বুঝছেন? আমিও যেসব কামগুলো করতেছি বহুত কষ্টতে, বুঝছেন ভাই? আপনারা এসব কিন্তু করিয়েন না, বুঝছেন? আর ডাক্তার ইউনূস স্যারের একটা বলি, যদি এই কাজটা যদি না করে দিয়ে, প্রবাসীরা যদি মোবাইল 3টা 4টা না নিতে পারে, প্রবাসীর ঘরে বউ আছে, পোলা মাইয়া আছে, মা আছে, বোন আছে, ভাই আছে, মোবাইল না নিতে পারলে তুই কি হইল? বাংলাদেশে এটা একটা সরকার, বুঝছেন ভাই? তা আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশে মোবাইল 3 4টা 5টা নির্বাচনে নন লাগবে, বুঝছেন? তা আমরা এই কথাটা বলতে চাই। তো এই ডাক্তার ইউনূস স্যার, আপনি যদি এই কাজটা করে দেন, বুঝছেন, খুব উপকার হইব প্রবাসীদের প্রবাসীদের কাছ থেকে। প্রবাসীরা রেমিটেন্স দিবে ভালো মতন, ভালো একটা দিবে, বুঝছেন? আগামীতে দেখবেন এগুলা যদি না নিতে পারে, মোবাইল নিতে না পারে, সামান নিতে না পারে, বুঝছেন, এয়ারপোর্টে হয়রানি হয়ে যাবে মানুষ। এটা আমরা চাই না, বুঝছেন? আমরা চাই সুন্দরভাবে আমরা এয়ারপোর্ট থেকে যাইতে পারি বাংলাদেশে। আমরা 2 বছর 4 বছর 10 বছর 20 বছর হরে বাংলাদেশে যাই, আমাদের মা বাপ আছে, ওই কারণে যাই। আমরা এই দেশে কি কাম করতেছি, আমরা এই দেশে কাম করতেছি, বুঝছেন প্রবাসী ভাইরা? তা আপনারাও কথা বলেন, বুঝছেন, এটার করেন, বুঝছেন? তো এই ভাই আমরা সামনের দিকে মোবাইল নেব, 10 থেকে 5টা মোবাইল নেব, বুঝছেন? যদি একটা মোবাইল যদি বেশ কম হয়েছে, ব্যাগ কাটা, ব্যাগের ব্যাগ ভাঙে গেছে, ব্যাগের আসা মারবে, এটা হবে না, বুঝছেন? আমরা হচ্ছে প্রবাসী, বুঝছেন? আমরা রেমিটেন্স যুদ্ধে, বুঝছেন? আমরা রেমিটেন্স যুদ্ধে, আমরা যদি বাংলাদেশে মোবাইল না নিতে পারি, তো আমরা রেমিটেন্স যুদ্ধে কেমনে হলাম, বুঝছেন? আমরা রেমিটেন্স যুদ্ধে দিই, বাংলাদেশ চলে, বাংলাদেশ উন্নত হইতেছে, আমাদের দেশ, আমরা টাকা পাঠাইতেছি, বুঝছেন, ব্যাংকে টাকা চাইতেছি। তো এটা যদি করে বাংলাদেশ এয়ারপোর্টে, তো আর কেন হইল, বুঝছেন? তো দেখেন দুবাই এয়ারপোর্টে আমরা যাইতেছি, বাংলাদেশে যাইতেছি দুবাই এয়ারপোর্ট থেকে, কোনো কিছু বলতেছে না। মোবাইল 10টা 20টা বাইরের রাষ্ট্রে যাইতেছে, বাইরের রাষ্ট্রের লোক যাইতেছে না বাইরা, কি বলেন? তো এইটার একটা কাজ করেন আপনারা, বুঝছেন? তো আপনারা সবাই হুন্ডিতে টাকা দেন, হুন্ডিতে টাকা চাইতে হবে, বাংলাদেশ ব্যাংকে আর টাকা যাবে না, বুঝছেন? বাংলাদেশ ব্যাংক টাকা বন্ধ করে দিন। কিলে আমরা হরানি হইতেছি, আরও আমাদের ভাইরা বোনেরা হরানি হইতেছে, মোবাইল নিতে পারছে না। এ তো কাল পরশু মনে হয় এক আমাদের বাঙালি গেছিল, আমাদের ভাই, তো উনি আমার কাছে ফোন করছিল, আমি ফোন দিছিলাম। উনি বলতেছে একটা মোবাইল খালি আমি যেটা চালাইছি এটাই লিয়ে আইছি, আর যেটা নতুন কিনে নিছি এটা এতারা রাখিয়ে দিছে এয়ারপোর্টে। তো ভাই এটা কেন করতেছে? এটা এয়ারপোর্টে কেন করব? এটা তার টাকা দিয়ে নিতেছে ভাই, আমার টাকা দিয়ে নিতেছে না, তার রক্ত মারা পয়সা দিয়ে নিতেছে, বুঝছেন? বুঝছেন? আর ভাই আপনারা এয়ারপোর্টে যেগুলো আছেন, কাম করতেছেন, কাজ করতেছেন, একটু সতর্কভাবে থাকেন, বুঝছেন?
সতর্কভাবে না থাকলে মাথার ভিতরে গাঁতি রাখেন, বুঝছেন? প্রবাসীরা একবার টাকা বন্ধ করে দিছে না, এখন আবার বন্ধ করে দিব, পরে আব্বারে বলাবেন, বুঝছেন? মাথার ভিতরে গাঁতি রাখেন, বুঝছেন? আসসালামু আলাইকুম।